আমার বিএনপি দল ভালো লেগেছে। ছোটবেলা থেকে আমার আব্বু বাবা মা সবাই আমরা তাদেরকে ভালোবাসি। এই ভিডিওটা পেয়ে আর একজনেই, সেও গণ্যমান্য ব্যক্তি, আমার বিচার আসছে। সে কিভাবে বলল আমি জামা ছিঁড়ে আমি বলে মামলা দিই। সত্যি কথা বলেছি, আমার এখনো নিরাপত্তা নেই। আমার বয়স তো কম না। আমি ছোটবেলার থেকে এরশাদ সরকার দেখছি, বিএনপি সরকার দেখছি, আমি আমি আওয়ামী লীগ সরকার দেখছি। কে কি করছে, কে দেশের জন্য কি করছে, এগুলা সব আমার মনের ভিতরে আছে। তাই আমি কোনো দল করি না, দলের পক্ষ হয়েও কথা বলি না। আমার বিএনপি দল ভালো লেগেছে। ছোটবেলা থেকে আমার আব্বু বাবা মা সবাই আমরা তাদেরকে ভালোবাসি। দল না কইরা ভোট দেই। আমার ঘরে 5টা 6টা ভোট আমি এমপি স্যারে দিছি। সে খুব ভালো মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে দেখে ভালো লাগছে। 5টা 6টা ভোট হারে দিছি। কারণ আমাদের তো কে 10টা টাকা দেয় নাই, 10 টাকা খায় ভোট দেই নেই। সত্যি কথা বলছি। আজকে সেদিন যদি রুহানের কঠোর বিচার হইতো তাহলে আমার মনও ভালো লাগতো, আমি ন্যায় বিচার পাইতাম। আমি সাথে সাথে আইসা একটা ভিডিও, বিচারের ভিতরে মমিনের বউ আমাকে মারতে আসছে দেলায়, তাই আমি সাথে সাথে আইসা আবার প্রধানমন্ত্রীর কাছে আমার জীবনের নিরাপত্তা চাইছি, এমপি স্যারের কাছে। আমি চাওয়ার পরে ভিডিওটা আপলোড দিছি। দেওয়ার পরে ভিডিওটা আমার আধা ঘন্টা চলছে। চলার পরে আমি যে কোনো ভাবে হোক আমি আর সেই প্রসঙ্গে যাব না। ভিডিওটা আমি ডিলিট করে ফেলছি। ডিলিট করছি, করার পরে সাংবাদিক ভাইয়েরা এই ভিডিওটা নামায় ফেলাইছে সাথে সাথে। কারণ সব সাংবাদিক ভাইয়েরা আমি জানি আমার প্রতি এখন লক্ষ্য আছে, নামায় ফেলছে। ফালানোর পরে আমি আমার আইডিতে এখন ভিডিওটা নাই, ডিলিট করে ফেলছি। এখন যারা যারা এই ভিডিওটা ছাড়তেছে, তাদের আইডি দিয়ে ছাড়তেছে, তাদের 2 টাকা 1 টাকা হোক, লাভ হোক ক্ষতি হোক, কি তারা মনে করেন আমার পাশে যে দাঁড়াইছে, এটাই সবচেয়ে বড় কথা। আমি সত্যি কথা বলেছি, আমার এখনো নিরাপত্তা নেই। আর আজকে যদি রোহানরা আমার বাড়িঘর সবকিছু ঠিক করে দিয়ে তারা যদি আমার কাছে সরি বলতো তাহলে আমার মনটা ঠান্ডা লাগতো। এই ভিডিওটা পেয়ে আর একজনেই, সেও গণ্যমান্য ব্যক্তি, আমার বিচার আসছে। সে কিভাবে বলল আমি জামা ছিঁড়ে আমি বলে মামলা দিই, এটা করি সেটা করি। আমি কয়টা মামলা দিছি। হ্যাঁ, আমি মামলা দিতে পারি। আমার উপর অন্যায় হলে আমি কি আইনের প্রতি যাব না? আইনের প্রতি আমি যে আমার জীবনের নিরাপত্তা চাবো না? আমি যদি থানায় যাই তাহলে কি আমার খারাপ? বলেন, আপনি যাবেন না আপনার উপর অন্যায় হলে? সেও বলে একজন ভালো, এই গণ্যমান্য ব্যক্তি, আমি আর দলের কথা উল্লেখ করব না, সে কেমনে এই সাক্ষাৎকারটা আমাকে দিছে। তারপর আমি বলছি এই সাক্ষাৎকারটা দিচ্ছে যখন আমার মানহানি হয়েছে, তবু আমি তারপরে তার ভিডিওটা আমার সামনে আসে নাই। আমি যাকে হোক বলছি ফোন দিয়ে, সেটা আর বলবো না। তাই দেখেন, আমি যদি আজকে প্রাপ্য বিচার চাইছি আপনাদের এই দেশবাসীর জনগণের সাথে, আমি আবার বলছি এই রোহানের আমার বাড়ি ঘর যতক্ষণ নিরাপদ, আমরা নিরাপদ যাব না। এখন আমরা নিরাপদ আছি, কারণ আমাদের এমপি স্যারে বলছে নিরাপত্তা, যে কেউ তোমাদের কিছু বলবে না।